হ্যালো বন্ধুরা, অর্পিতা লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। তো চলো আজকে সারাদিনের ব্লগটা কন্টিনিউ করা যাক। আর আজকে কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে শাক করছি। শাকটা আমার হয়ে এসেছে। তারপরে আজকে আর কি রান্না করছি সেটা দেখাবো। আজকে একটা রেসিপি করছি, তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা আমি ডিম দিয়ে করছি। যাতে ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি এখানে হাফ হাফ করে সব কেটে নিয়েছি, যাতে মশলাটাও কিন্তু ভালোভাবে ঢুকবে। হাফ করে রাখা ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে সর্ষে। আর এই টিফিন বক্সের মধ্যে করে যেহেতু করব, তার মধ্যে তেল দিয়ে নিয়েছি, পেস্টটা দিয়েছি, নুন, হলুদ, চিনি আর গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে টক দই দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর ডিমগুলোকে ভালোভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেবে, যেন ভেঙে না যায় বা বেরিয়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো ভালোভাবে ডিমগুলো আমার সাজানো হয়ে গেছে। এইবার আমি এর ওপর দিয়ে যে আরেকটা ডিম যেটা ছিল ওটা ভালোভাবে কুড়িয়ে দেব। এবার এর ওপর দিয়ে দিয়ে দেব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। আমার পেছনের ঘড়িটা দেখো কটা বাজে, রান্না করতে কতটা দেরি হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর ডিম ভাপা যেটা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো, আর খেয়ে তো বলবোই কেমন হয়েছে। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো যাই হোক, আগে আমি খেয়ে বলি তোমাদেরকে আমার রান্নাটা কেমন হলো, তারপর তোমাদের রান্না শুনবো। বাইরে দেখো কেমন রোদ উঠেছে, বিশাল গরম পড়ে গেছে। দেখো রোদ দেখেছো, প্রচণ্ড রোদ উঠে গেছে, গরমও পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। কিন্তু আমি এখনও না ওই কম্বল তুলে দিয়েছিলাম, আবার সেই কম্বল আমি নামিয়েছি। নামিয়ে মানে ওই মোটা কম্বল না, পাতলা একটা কম্বল নামিয়েছি। মাঝখানে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়েছিল, তার জন্য নামিয়েছিলাম। আবার তুলে দিতে হবে, প্রচণ্ড রোদ পড়ে গেছে। আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ডিম ভাপা নিয়ে বসে পড়েছি। আর কেমন হয়েছে খেতে সেটা তো তোমাদেরকে জানাবোই। আর কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো তো? ভালো হয়েছে খেতে। তোমরাও রান্না করো, রান্না করে জানাবে অবশ্যই কেমন লাগলো তোমাদের খেতে। তো এই ভাতটা হচ্ছে ওদের জন্য মাখছি, রাস্তার ডগিগুলোর জন্য। আর সাদা সাদা ভাত দেখতে লাগে, তার কারণ এটা টক দই দিয়ে মাখা। গরম পড়েছে যেহেতু, একটু টক দই খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে, তার জন্য টক দই দিয়ে মেখেছে। অনেকদিন ধরে দেখবে একঘেয়ে রান্না খেতে খেতে একটু মাঝে মাঝে চেঞ্জ করলে দেখবে মুখটাও ভালো লাগে, তাই না? তো ডিম রান্না তো একঘেয়ে হয়ে গেছিলো, তার জন্য আজকে আমি একটু চেঞ্জ করে খেলাম। এটা আবার যদি প্রতিদিন খেতে থাকি তাহলে সেটা আবার একঘেয়ে হয়ে যাবে। তো চাটা আজকে সন্ধ্যেবেলায় চা খেয়েছি। সন্ধ্যেবেলায় চা খেয়েছি, আর একটু আগে ওটা গুলে খেলাম যেটা এনে দিয়েছিল। আর যে স্কুটিটা আমি কিনেছিলাম, স্কুটিটা যেটা কেনা হয়েছে, ওটা আপাতত চালানো শিখছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে। চালাইনি, সাইকেল চালাতাম, গাড়ি আমি কোনোদিন ধরিনি হাতে। তো ভয়ও লাগছে, আর চালাতে তো সত্যিই ভয় লাগছে। যদি পড়ে যায় তো, হাত পা যদি ভাঙে তো হয়ে গেল গল্প ওখানেই। ভয় লাগে না বলে এগুলো? মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটু একটু মেঘও করে আছে। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু এক্ষুনি চলে আসবে। আর তোমাদেরকে বলেছিলাম আমি স্কুটি চালানোটা একটু একটু শিখছি। এখনও আমার ধরতেও ভয় লাগছে, চালাতেও ভালোই ভয় লাগছে। তো এটাই তোমাদেরকে দেখাবো। গাড়িটা কিন্তু তোমার মোবাইলটা মনে থাকবে। আমি আমি দেখছি বস বস দেখ, বুঝতেছিস মনে কামি নেই। না না, তুমি আছো, তুমি আছো না চিত্তি কম কর। আচ্ছা, স্টার্ট দাও, ক্লাস স্টার্ট স্টার্ট দাও। একটা বার নিচে নামা, চলো তাহলে। এবার তুমি ক্লাস করবে। হ্যাঁ, আমি ক্লাস করবো না। আরে পাতাল, আস্তে আস্তে একটু একটু করে শিখতে হবে, তাই না? বলে একবারে কি করে শিখবো আমি, ভয় লাগে না? তো চলো বন্ধুরা, টাটা। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে রাতে কি নিয়ে এসছে জানো? আজকে রাতে আর ভাত খাবো না, বিরিয়ানি এনেছে, বিরিয়ানি খাবো। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।